দুপাশের বিস্তৃত চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে চলাই হোক কিংবা পাহাড়ি নদীর কনকনে ঠান্ডা জলে নামার ইচ্ছা, কখনো আবার পাহাড়ের অনেক উঁচুতে উঠে গিয়ে মেঘরাশিকে হাত দিয়ে ছোঁয়ার অনুভূতি। আর বোধহয় এই সব কিছুর জন্য ভ্রমণ প্রেমিক আমি আপনি বেরিয়ে পড়ি পিঠে ব্যাগ আর হাতে লাগেজ নিয়ে কোনো এক ট্রেন জার্নিতে অংশগ্রহণ করে কোনো এক জায়গায় যাওয়ার তাগিদে। ডুয়ার্স হলো পশ্চিমে শিলিগুড়ি আর পূর্বে আলিপুরদুয়ার থেকে শুরু করে আসাম, বাংলাদেশ এবং ভুটানের সীমান্তবর্তী হিমালয়ের পাদদেশের এক সমভূমি। যেখানে ঘুরতে ঘুরতে আর দেখতে দেখতে পার করে ফেললাম 2 দিন। নাচ, গান, ঘোড়া, খাওয়া দাওয়া, জঙ্গল সাফারিকে ঘিরে গড়ে ওঠা আর ক্যামেরাবন্দি করা সব কটা মুহূর্তে সাজানো ডুয়ার্স ভ্রমণ সিরিজের আজ 4র্থ পর্ব। ঘোড়া মানে শুধু তো কোনো জায়গায় যাওয়া নয়, তার সাথে রাস্তায় পথ চলার প্রতিটা মুহূর্ত স্মৃতির এক একটা বাঁধনে বাঁধা পড়ে যায়। গড়ে ওঠে এক রাস উচ্ছ্বাসের সাথে মনে থেকে যাওয়ার মতো কিছুদিন। ভোরবেলা উঠে জিপ সাফারি থেকে শুরু করে ঋষভের সাথে লাভাতে যাওয়া আর উপভোগ করা লাভা মনাস্ট্রির সবটুকু ভালো লাগা, সত্যি বলছি, যা কখনো ভোলার নয়। সেই সব কিছু ভাগ করে নিতে চাই আপনাদের সাথে। আমার ক্যামেরা বন্দির সেই সব দৃশ্যকে তুলে ধরতে চাই ভার্চুয়ালি আপনাদের মোবাইল অথবা ল্যাপটপের স্ক্রিনে। তার জন্য কোনো এক শহরের চেনার মাঝে অচেনাকে খুঁজতে চটপট বেরিয়ে পড়ি চলুন, কারণ সময় এসছে এবার ভিডিও শুরু করার আজকের এই দিনে। গুড মর্নিং। আবারও একটা সকাল এডিভি ক্যানভাস থেকে, লাটাগুড়ি থেকে। আজকে আমরা যাচ্ছি জিপ সাফারিতে। এই যে সাফারিটা করব, সেই সাফারিটা আমরা যে প্যাকেজ করে আসছি এই ট্যুরে, সেই প্যাকেজের মধ্যে ইনক্লুড। কালকে নিজেদের টাকা দিয়ে করেছিলাম, আজকে প্যাকেজ ট্যুরে ইনক্লুড এই সাফারিটা আমরা করতে যাচ্ছি। 1.5 ঘন্টার এই সাফারি হবে, 6:30 থেকে 8টা পর্যন্ত। গেটে অলরেডি ডাক চলে এসছে, এখন বাজে 6:15। নিচে যাচ্ছি, স্কাই ওয়াকে দাঁড়িয়ে এখন কথা বলছি আপনাদের সাথে। সুন্দর একটা সকাল আর শুরু হলো আমাদের আজকের জঙ্গল সাফারি। অলরেডি আমরা 3 জন দাঁড়িয়ে পড়েছি। গুড মর্নিং, একবার বলে দাও। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন সেকেন্ড টাইম জিপে কোর সাফারি করতে চলেছি। শুভম রয়েছে, শুভমের ফ্যামিলি, সায়ন, আমার ওয়াইফ রয়েছে। আমরা সবাই মিলে যাচ্ছি। এই যা স্টার্ট দিল গাড়ি, দেখি আজকে কতটা লাকি হতে পারে। একদম, কতটা এক্সাইটেড। দারুণ। এরকম লাইফে ফার্স্ট টাইম যে পরপর 2 দিনে 2টো সাফারি, 2 রকমের। খুব ভালো লাগছে। সকাল সকাল যাচ্ছি, কিন্তু চাটা খাওয়া হলো না সময়ের অভাবে। আজকে তাড়াহুড়ো চা খাওয়া হয়নি, রোজ এত হেক্টিক যাচ্ছে, কিন্তু খুব আশা নিয়ে যাচ্ছি আমরা, আজ পাবোই কিছু। আজকে হাতি আর বাইসনটা দেখতেই হবে। হয়তো লেপার্ডও কপালে জুটছি। আমি এসে দেখে তারপরে সব কথা বলবো, এখন আমি কিছু বলবো না, কারণ একটা ভাবে যাচ্ছি যে দেখি কি দেখতে পাই। হ্যাঁ, পজিটিভ। অবভিয়াসলি সবাই পজিটিভ মাইন্ড নিয়েই আমরা যাচ্ছি। শুরু হয়ে গেছে আমাদের অলরেডি জার্নি। সামনে জঙ্গল, আর আমি আমাকে দেখাচ্ছি না, শুধু এবার জঙ্গলের ফিলটা আপনাদের অনুভব করাচ্ছি। করতে থাকুন। সূর্য উঠছে, দেখতে পাচ্ছেন যে সব গাছের মধ্যে দিয়ে সূর্যের সোনালী রশ্মি আসছে।
গরুমারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় অবস্থিত উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের জলদাপাড়া চাপড়ামারি গরুমারা রেঞ্জের অন্তর্গত একটি বনভূমি, যার আয়তন প্রায় 1300 বর্গ কিলোমিটার। সব থেকে যেটা বেশি ভালো লাগে জঙ্গলের এই ঠান্ডা ওয়েদারটা, মানে রিসর্ট থেকে যখন বেরোলাম রাস্তায় অতটা ঠান্ডা ছিল না, কিন্তু জঙ্গলে যখন গাছপালার মধ্যে প্রবেশ করলাম সেখান থেকে মানে ঠান্ডাটা আর কি ভালো মতো করে উপভোগ করলাম। ঠিক আছে, এখন মাথা নিচু কেন করছি, কারণ সামনে এই যে দেখতে পাচ্ছেন এই রডটার জন্য। তো এবার গভীর জঙ্গলে ঢুকছি আলাদাই এক্সাইটমেন্টের সাথে যাচ্ছি। সামনের জঙ্গলটা একবার ফিল করুন। এই জঙ্গলের মধ্যে যাব আমরা। আচ্ছা, একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে কালকের সাফারিতে কিন্তু কোনোরকম কোনো ক্যামেরা চার্জ একদমই লাগেনি, তবে জিপ সাফারিতে 20 টাকা পার ক্যামেরা লাগলো যখন এন্ট্রি পয়েন্ট দিয়ে আমরা মেন জঙ্গলের মধ্যে ঢুকলাম। অনেকটা গভীর রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, গাছপালাগুলো মোটামুটি গায়ের উপর দিয়ে যাচ্ছে। দেখুন মোটামুটি ভাবে নিচু হয়ে যেতে হচ্ছে। এই যে সামনে সব গাড়ি আছে, তবে গাড়ির আওয়াজে কতটা কি দেখতে পারবো জানি না, গাড়ির আওয়াজে জীবজন্তুরা এইদিকে আসবে কিনা সেটাও জানি না, তবুও আশা যে হ্যাঁ দেখতে পাবো, সেই হিসাবেই আগে এগিয়ে চলেছি। এখানে মনে হয় হাতি আছে, তার জন্য সবাই দাঁড়িয়ে গেছে। আমি জানি না এক্স্যাক্টলি আছে কিনা, আমি আপাতত দেখতে পাইনি, ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি। একবার দেখার চেষ্টা করছি, কারণ এখানে দেখছি যে হাতি থাকার এত মানুষের চেঁচামেচি, হাতি এমনি পালিয়ে যাবে। এখানে এলে আপনারা চেষ্টা করবেন সাইলেন্সটাকে মেনটেন করতে, তবেই তো ওরা আসবে না, তবেই তো আসবে ওরা, নয়তো তো আসবে না। যেমন আমরা চেঁচামেচি করছি, ওরা সেই মতোভাবে মুভমেন্টটা হচ্ছে না, নয়তো হয়তো আসতো আমাদের সামনে। ব্যাপারটা হচ্ছে এইটাই আপনারা শিখুন। দেখুন সবাই কথা বলছে, হই হট্টগোল করছে, চিৎকার চেঁচামেচি করছে, হাতি আমাদের দেখছে, বন্যজন্তুরা আমাদের দেখছে, আমরা দেখতে পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে। তো আপনারা একটু শান্ত থাকবেন, এসে যতজনই থাকুক আপনাদের গাড়িতে, গ্রুপের গাড়ি আসলে তাদেরকে শান্ত থাকতে বলুন, ডেফিনেটলি দেখতে পাবেন। আমাদের গাড়ির ড্রাইভারটা আর গার্ডের কথা অনুযায়ী হাতি দেখা না গেলেও তারা যে এই পথ দিয়ে গেছিল, এই উপড়ানো গাছটাই তার প্রমাণ। গরুমারায় হাতি, গন্ডার, হরিণ, বুনো শুয়োর, ভারতীয় বাইসন, ময়ূর প্রভৃতি পশু পাখি রয়েছে। তার সাথে গরুমারার মধ্যে দিয়ে তিস্তা, তোরসা, মালঙ্গি, জলঢাকা, রায়ডাক, শঙ্কোষ, মূর্তি, কালজানি প্রভৃতি নদ নদীও প্রবাহিত। এখানে শাল, সেগুন, শিমুল, পলাশ, বহেরা, পেপল, এলিফ্যান্ট ঘাস প্রভৃতিও দেখতে পাওয়া যায়। সাল থেকে এই বনভূমি একটি সংরক্ষিত বন এলাকা ছিল।
ভারতীয় গন্ডারের প্রযোজনের উপর ভিত্তি করে 1949 সালে যা একটি বন্যপ্রাণীর সংরক্ষিত আবাসস্থল হিসাবে ঘোষণা করা হয়েছিল। 1976 সালে এটি জাতীয় উদ্যানের মর্যাদা পেয়েছিল। গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে মেন রোড ধরে আবার আমরা নেওড়া জঙ্গলে এলাম। নেওড়া জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারটা দেখতে যাব আর কি, মানে নেওড়া ওয়াচ টাওয়ার যেটা, সেখান থেকে দেখব যে কিছু দেখা যায় কি না। গরুমারায় মোট 5টি ওয়াচ টাওয়ার রয়েছে। এগুলো হলো মেতলা, চাপড়ামারি, যাত্রাপ্রসাদ, রাইনো পয়েন্ট, চুকচুকি ও খুনিয়া চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার, যার মধ্যে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি তুলে ধরা আছে টুয়ার সিরিজের 3য় পর্বে। লাটাগুড়ি শহর এই জাতীয় উদ্যানের প্রবেশদ্বার। জাতীয় উদ্যানের পাশ দিয়ে লাটাগুড়ি শহর ঘেঁষে নেওড়া নদী প্রবাহিত। এই নদীকে ঘিরে রয়েছে নেওড়া চা বাগান। এই জায়গাটা এলে এই রাস্তাটা দিয়ে আপনারা হেঁটেও যেতে পারেন। সামনে নদী আছে, বালির চর আছে, জঙ্গলের মধ্যে দিয়ে ফিল করতে পারেন। তবে আমাদের যেহেতু তাড়াতাড়ি রিসর্টে পৌঁছতে হবে, সেই কারণের জন্য আর গেলাম না। ওকে, সেই জন্য আমি রিসর্টে ফিরে যাচ্ছি আর ওয়াচ টাওয়ারে উঠলাম। দেন নেবে ওয়াচ টাওয়ার হচ্ছে এদিকে হচ্ছে ওয়াচ টাওয়ার, তার ঠিক অপোজিটেই হচ্ছে এই রাস্তাটা। সোজা এখান দিয়ে যেতে হবে। এই যে সবাই আর কি ব্যাক করছে। জঙ্গল সাফারি শেষ করার পর এবার রিসর্টে ফেরার পালা। তার কারণ আবার আমাদের সাইট সিন করতে বেরোতে হবে লাভা আর ঋষভের জন্য। তবে পথে যেতে যেতে এখন দেখা পেলাম বাইসনের। দেখুন এবার আপনারা। আমরা যার সাথে আজকে জিপ সাফারি করলাম সেটা হলো এই গাইড দাদা। দুর্দান্ত মানুষ, দুর্দান্তভাবে গাড়ি থামিয়ে আমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছে। খুব ভালো ঘুরেছি। আমি ডেফিনেটলি এই গাইডটার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনারা আসেন একা জঙ্গল সাফারি করতে চান, অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভালো ঘুরবেন, এটা আমার তরফ থেকে রেকমেন্ডেড রইল। এবার গাইড দাদার থেকে গাইড দাদার নামও জেনে নেব, আর গাইড দাদা কী বলতে চায়, কখন আসার সিজন বা কী কী সত্যি দেখতে পাওয়া যায় সেগুলো জেনে নেব। এখানে বেস্ট সিজন যেটা হলো উইন্টার টাইম, আর এখানে এলেই সবচেয়ে বেশি সেই সময়টাই দেখতে পাওয়া যায়। আর গাইড দাদা তো রয়েছেই, আমরা যতটুকু পারবো চেষ্টা করব আপনাদের ঘুরিয়ে দেখাবার জন্য। আর হ্যাঁ, 100% সাইডিং হবেই, সিওর সাইডিং অবশ্যই হবে। সিজনও এটাই। আমার নাম হলো মিঠুন রয়। আমার নাম দ্বিজেন রায়। আর আমার মোবাইল নাম্বার হলো 8918908805 8016345843। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনাদেরও অনেক ধন্যবাদ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে। এই ছিল ডিটেলস আমাদের আজকের সাফারি, যাদের সাথে আমরা সাফারি করলাম। খুব ভালো লাগলো, খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে আর রিসর্টে ফিরছি। এবার ব্রেকফাস্ট, তারপর বেরোনো হচ্ছে লাভা রিসর্টের জন্য। আমি সকালবেলা স্নানটা করে নিয়েছিলাম, আমার স্নানের আর গল্প নেই। তবে অবশ্যই ক্যামেরাকে চার্জ দিতে হবে, চার্জ একদম নেই। পুরো আর কি জঙ্গল সাফারি শ্যুট করতে করতে চার্জ শেষ। রিসর্টে পৌঁছে চটপট করে পরোটা আলুর দম দিয়ে ব্রেকফাস্ট করার পর আবার বেরিয়ে পড়লাম। আরও একবার শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের সাইট সিনের জার্নি। এবং যে সুন্দর মন্দির আছে যেটা দেখিয়েছিলাম আর একবার দেখাচ্ছি, আপনারাও দর্শন করে নিন। এই সুন্দর মন্দিরে ঠাকুরকে স্মরণ করে আজকে আবার জার্নি করছি লাভা রিসর্টের জন্য। এখন যাচ্ছি NH
NH31-এর উপর দিয়ে। এই যে ব্রিজটা পার করছি সেটা হচ্ছে নেওড়া ব্রিজ। যাচ্ছি শিলিগুড়ির দিকে, আসাম থেকে শিলিগুড়ির দিকে NH31-এর উপর দিয়ে। আমরা এখন আছি গরুবাথান, এখান থেকে লাভা 41 কিলোমিটার। এখন আছি হচ্ছে অ্যাম্বিয়ক, সামনে লেখা আই লাভ অ্যাম্বিয়ক দেখাচ্ছি। প্রচণ্ড জোর হিসু চেপে গেছিল, তার জন্য আর কি গাড়িকে বলে বলে দাঁড় করালাম। তো মানে সব কিছু ছাড়ার পর, মানে নিজেকে হালকা করার পর যে জায়গাটায় দাঁড়িয়েছি সেই জায়গাটা চারপাশটা আমি তো দেখাচ্ছি, ভাবলাম আপনাদেরও দেখাই, একবার দেখুন, অসাধারণ। এখন এসে পৌঁছালাম হচ্ছে ঋষভ ভিউ পয়েন্টে। ভিউ ছাড়া সেরকমভাবে এখানে কিছু দেখার জায়গা নেই। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আর মোটামুটিভাবে গাছপালার আড়ালে একটা সুন্দর ঠান্ডা আবহাওয়া যুক্ত জায়গা হচ্ছে এই ঋষভ ভিউ পয়েন্ট। এই নিচেটা সবাই নামছে না, তবে আমি নামলাম, একটু দেখিয়ে আনি আপনাদের যে কি আছে নিচেটায়। ঋষভের গড় উচ্চতা 2551 মিটার অথবা 8500 ফুট। টিফিন দ্বারা সানরাইজ ভিউ পয়েন্ট এইখান থেকে যাওয়া যায়, যা প্রায় 1 কিলোমিটার দূরে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. মাছ মায়ে দাঁড়াই, একটা ছবি তুলে দাও তো। আমরা পাইনের জঙ্গলে হাতির সন্ধান পেয়ে গেছি। এই আমাদের তিনজনকে একটা ছবি তোলো বাবু, সব দেখি। এই যে গুলবি জুলবি হাতি, গুলবি জুলবি, কিন্তু এই হাতি কথা বলে। দেখতে দেখতে এখন এসে পৌঁছালাম হচ্ছে লাভা ভিউ পয়েন্টে। এইদিকে হচ্ছে ভিউ পয়েন্ট, আর তার অপোজিটে হচ্ছে পাইন ফরেস্ট, আমি দেখাচ্ছি। লাভা ভিউ পয়েন্টের চারিদিকে দৃশ্য আরও ভালো করে দেখার জন্য উপরের এই জায়গায় 20 টাকা টিকিট কেটে আপনারা অনায়াসেই যেতে পারেন। লামাহাটা ইকো পার্কের মতো সারিবদ্ধভাবে পাইন গাছের মাঝে গিয়ে কিছু মুহূর্ত কাটানো এক অনবদ্য অভিজ্ঞতা হয়ে থেকে যেতে পারে। অসাধারণ সুন্দর, অনবদ্য সুন্দর, মানে এ রূপের ভাষা নেই। এবং মাই ট্রাভেল সাপোর্টের সেই দাদার ভাষায় আহা রে, অসাধারণ অসাধারণ। দাদা, তোমাকে একটুখানি নকল করলাম, কিছু মনে করো না একদম, কারণ আমি বুঝতে পারছি যে কেন তুমি এই কথাটা বলো। সত্যি মানে এই কথাটা এই রকম প্রকৃতির রূপকে দেখলেই বলার মাহাত্ম্য রাখে। তো তার জন্য তোমাকে অনুকরণ না করে তোমার ভালোবাসার এই কথাটা নিজের মতো করে বললাম, কিন্তু সবসময় সুন্দর তোমার কথা তোমার মতোই থাকবে।
লাভা ভিউ পয়েন্ট দেখে বেরোনোর পর লাঞ্চ করে নিয়ে সোজা হাঁটতে থাকলাম লাভা মনাস্ট্রির জন্য। পুরো মনাস্ট্রি আমি ঘুরিয়ে দেখাবো, যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। অত্যন্ত শান্ত, অত্যন্ত সুন্দর এই মনাস্ট্রি। আমি আগেও এসেছিলাম এই মনাস্ট্রিতে, কালিম্পং কার্সিয়াং সিরিজে আমার এই মনাস্ট্রির ভ্লগ আছে। তবুও ডুয়ার্স সিরিজ আরেকবার দেখানোর জন্য, এবং ডুয়ার্সে যেহেতু এই মনাস্ট্রিতে এসছি, অবভিয়াসলি আরও একবার এই মনাস্ট্রি তুলে তো ধরতেই হবে আপনাদের সামনে। ভালো লাগছে, সেকেন্ড টাইম ইন লাভা। আমরা এখন মনেস্ট্রিতে যাওয়াটা বজায় রাখুন। উপরে উঠছি। পাহাড়ের উপরে আসল শান্তির সন্ধান খুঁজে পাওয়ার এক দুর্দান্ত জায়গা, যা হলো লাভা মনাস্ট্রি। নিট অ্যান্ড ক্লিন এই মনাস্ট্রিতে পৌঁছলো, গেট দিয়ে প্রবেশ, তারপর মেঘ পাহাড়ের চারিদিকে দৃশ্যকে দেখতে দেখতে হেঁটে এগিয়ে চলা, এই সব কিছুর মধ্যে ক্লাসিক অনুভূতি প্রত্যেকটা পলকে আপনাকে জানান দেবে। দুদিকের দুই বুদ্ধদেবের মন্দিরের কারুকার্য কিছুক্ষণ স্থির হয়ে দেখতে বাধ্য করবে আপনাকে। লাভা মনাস্ট্রি, কাগ্যুথেনচেন লিং মনাস্ট্রি অথবা রত্নঋষি বিহার বুদ্ধিস্ট গুম্ফা নামেও পরিচিত। মন্দিরের ভেতরে বুদ্ধদেবকে দেখে তো এটাই মনে হবে থাকি, আরো থাকি, আরো অনেকক্ষণ থাকি। যেতে হবে সেটা জেনেও মনটা আটকে যাবে তার কাছে। স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে গ্রামে একটি বৌদ্ধ মঠ স্থাপনের জন্য 4 একর জমির প্রস্তাবটি 1987 সালে গ্রহণ করা হয়েছিল এবং 1988 সালের এপ্রিল মাসে মনাস্ট্রির নির্মাণ কাজ শুরু হয়ে গেছিল। লাভা মনাস্ট্রি 6 জুন 1990 সালে চোখর তুচেনের মহান শুভদিন, যেদিন বুদ্ধদেব প্রথম ধর্মের চাকা ঘুরিয়েছিলেন, সেই দিন উপলক্ষে খোলা হয়েছিল। এই জায়গায় এখান থেকে গিয়ে ওই জায়গার মধ্যে প্রে হয়, মানে বুদ্ধদেবের উদ্দেশ্যে, গৌতম বুদ্ধের উদ্দেশ্যে প্রে করা হয়। তাদের এই প্রেটা শোনার একবার চেষ্টা করবেন। আমরা ঢুকেছিলাম, অবভিয়াসলি ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই কারণের জন্য আমি দেখাতে হয়তো পারলাম না, কিন্তু আপনারা আসলে একবার জিজ্ঞাসা করে নেবেন যে প্রে টাইমটা কখন। দারুণ সুন্দর লাগবে, দারুণভাবে উপভোগ করতে পারবেন এই প্রেটা, এবং অতীব ভালো লাগবে, এটা আমি সবসময় বলবো। আমি নিচে নেমে গেছিলাম, তাও আপনাদের একবার উঠে গিয়ে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর সামনের এই জায়গা দিয়ে সোজা গিয়ে ভিতরে জুতো খুলে প্রবেশ করতে হবে। লাভা মনাস্ট্রি খোলা থাকে ভোর 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত প্রতিদিন।
সাইট সিন হিসাবে এই মনাস্ট্রি দর্শন করতে হলে এই সময়ের মধ্যে আপনাকে আসতে হবে। তবে আমি বলবো দুপুর করে তাড়াতাড়ি চলে আসুন লাঞ্চ করার পর এই মনাস্ট্রি দেখতে। তার কারণ অনেকক্ষণ ধরে ঘুরে দেখতে পারবেন ধীরে ধীরে এই মনাস্ট্রির প্রত্যেকটা জায়গা, এবং তার সাথে সুন্দর সময় কাটাতে পারবেন সুন্দর মুহূর্তের সাথে লাভার এই জায়গায় এই মনাস্ট্রির পটভূমিতে। ये मोनास्ट्री 1988 में बनाया हुआ है। इसका मेन फाउंडर नाम है जामगोइंग कोंगटोल। वो अभी पास हो गया, उसका रीइनकार्नेशन है। यहाँ पे लामा मॉन्क्स 100 अबव है और इतना है। अच्छा, तो इसमें जो प्रेयर होता है वो प्रेयर हम लोग सुने, बहुत अच्छा लगा हम लोगों को। तो कौन कौन सी टाइम होता है, तो व्यूवर्स को जानने में बहुत ही मतलब उसमें प्रेयर मॉर्निंग तारा माता का होता है, तारा। अच्छा, तारा देवी का इवनिंग 4 बजे से 5 बजे तक 1 घंटा वो महाकाला बोलता है, महाकाला उसका प्रेयर होता है 1 घंटा। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. সেই দিন সন্ধ্যাবেলায় নাচ গান হই হট্টগোলের সাথে হয়েছিল অ্যানিভার্সারি সেলিব্রেশন। আমরা যে কারণের জন্য একত্রিত হয়েছি সেটা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি অনুষ্ঠান। অর্পিতাদি আর অমিতাভদার এই অ্যানিভার্সারি সেলিব্রেশনের সাক্ষী আজকে এডিবি ক্যানভাসে সঞ্জিতার সাথে আসা সকলে থাকবো। আর আশা করছি কেক কাটার মাধ্যমে হই হই করে কালকের বার্থডে সেলিব্রেশনের মতো আজকের অ্যানিভার্সারিটাও খুব ভালো মতো ভাবে সেলিব্রেট হবে এবং আমরা সবাই হাততালি দিয়ে সেটা সেলিব্রেট করবো। এবার সঞ্জিতদার এই বৃহত্তর পরিবারের সাথে এই কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। 3 ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেশন চলছে, সবাই হাততালি, জোরে হাততালি, জোরে জোরে। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। খুব ভালো করে কাটাও এবং প্রত্যেক বছর এই দিন ফিরে আসুক তোমাদের জীবনে বারবার। Just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. তুমি তাই গো আমারও পরানো যাহা চায়। তার পরের দিন সকালবেলা চেক আউট করে এডিভি ক্যানভাসকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়েছিলাম মূর্তি, সামসিং, রকি আইল্যান্ড আর চালসা ভিউ পয়েন্ট দেখার জন্য। এই সব জায়গার গল্প নিয়ে ফিরছি ডুয়ার সিরিজের এর পরের পর্বে। শহর মানে আড্ডা, শহর মানে গল্প, আর সেই গল্পের সাথে চায়ের বারের হালকা চুমুকে অনেকটা ঘোরার আনন্দ। সেই আনন্দকে বাড়িয়ে তুলতে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ডুয়ার সিরিজের 5ম পর্বের সাথে আপনার আমার শুভম শহরে। ভালো লাগলে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন আর থেকে যাবেন এই শহরেরই একজন হয়ে।